रियर ब्रेक फेल हो गया, रियर ब्रेक फेल हो गया अचानक से। हम आपके तो पूरा चेस कर रहे थे 100 में। अच्छा গুড মর্নিং ফ্রম লে। আজ লেতে আমাদের তৃতীয় দিন। ঘড়িতে বাজে সকাল 10টা আর আমরা বেরিয়ে পড়লাম আজকের রাইডের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য নুব্রা ভ্যালি এবং তার মাঝে পড়বে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরবেল পাস খারদুংলা পাস, যার জন্য আজ আমরা খুবই এক্সাইটেড। বাট যে ভয়টা আমরা পাচ্ছিলাম লাদাখ প্ল্যানিংয়ের ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, সেটাই হয়তো হতে চলেছে। ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখেছিলাম বাড়ি থেকে বেরোনোর আগেই, অ্যান্ড সেটাই হলো। আজ আকাশের কালার দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো মেঘলা হয়ে রয়েছে। কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, এখন কিছুটা ক্লিয়ার। ওপরের ওয়েদার আরও খারাপ থাকতে পারে, অ্যান্ড হয়তো বরফও পেতে পারি। বাট বেরিয়ে যখন পড়েছি অত ভেবে লাভ নেই, ওপরে গিয়েই দেখব, তার সাথে তোমাদেরকেও দেখাবো লাদাখের সৌন্দর্য। চলো, লেটস গো। অনেকটাই ওপরে উঠে গেছি, সামনে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় বরফ জমে রয়েছে। যত উপরে উঠছি ঠান্ডা কিন্তু বাড়ছে, আর তার সাথে ওয়েদারও হালকা খারাপ হচ্ছে। ও মাই গড, এটা আমি কি দেখছি? এরকম ভিউ তো আমি শুধুমাত্র ইউটিউব ফেসবুকেই দেখেছি। অ্যাকচুয়ালি যবে থেকে আমি বাইক রাইড স্টার্ট করেছি তখন এরকম ভিডিও আমি দেখতাম ফেসবুকে। তো ঠিক সেই সময় থেকে আস্তে আস্তে আমার এই ক্যানভাসে একটা বাইক চালানোর খুব ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। ইয়েস, রাস্তার দুপাশে বরফ এবং তার মাঝ দিয়ে আমি বাইক চালাচ্ছি। দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম খারদুংলা পাস। সব বাইকারদের একটা স্বপ্নের জায়গা অবশ্যই। এই সেই বিখ্যাত জায়গা, সেই বিখ্যাত মাইলস্টোন, যার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, আমরাই বা বাদ থাকি কেন। ওপরে জাস্ট 5-7 মিনিট স্টে করে আমরা নিচে নামতে শুরু করলাম। টেম্পারেচার শো করছিল -3°C। বেশ ভালোই বরফ পড়া স্টার্ট হয়ে গেছিলো। এখানেও কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে, জানি না ক্যামেরায় কতটা কি তোমরা দেখতে পারছো, বাট আমার হেলমেটের ভাইজারটা খোলা রয়েছে এবং সেখান দিয়ে কুচি কুচি বরফ ঢুকছে। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, দারুণ মজা লাগছে। আমরা এখন এসে পড়েছি নর্থ কুলুতে। জাস্ট একটা স্ন্যাক্স ব্রেক দিতে দাঁড়িয়েছি। জলের আওয়াজ পাওয়াতে দোকানের পিছনে এসে যা ভিউ পেলাম জাস্ট দেখো। আমরা যেখানে লাঞ্চ করলাম সেই জায়গাটা দারুণ। সামনেটা এরকম, নেক্সট গন্তব্য বিস্কিট মনাস্ট্রি। লাঞ্চ শেষ করে জাস্ট বেরোবো, বাট কিছু পার্সোনাল প্রবলেম হয়, মার্শালকে প্রবলেমটা জানাই, অ্যান্ড বাকি টিম যাতে সাফার না করে সেজন্য ওদের আগে চলে যেতে বলা হয়। মার্শাল ব্যাকআপ গাড়ি নিয়ে আমাদের জন্য রেস্টুরেন্টের বাইরে ওয়েট করে, অ্যান্ড যখন রাইড স্টার্ট করা হয় তখন আমাদের বলে দেয় যে ব্যাকআপ ভেহিকেলকে যেন ফলো করি।
acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. रियर ब्रेक फेल हो गया, रियर ब्रेक फेल हो गया अचानक से। हम आपके तो पूरा चेस कर रहे थे 100 में। हाँ ना आराम से रखो ऊपर बस। अच्छा हम स्पीड है, आप भी स्पीड आ गया। हम तो अच्छा कोई बात नहीं, मैं तो इधर रुकना था आप भी। ऐसा क्यों हुआ इशू? मतलब ये हिमालय प्रेस दबा के चलाया ना, ना ना हीट हो गया। आप चेक कर लो, हिट हो गया पूरा। मैं हीट चौंध रहा पूरा। 추가 뭐야 나타 স্পিড চলতা কোন স্পিড অবস্থা আছে। সো কেশর ভাইয়া যেটা বললো, হিমালয়ান 411তে ব্রেক লিভারে হালকা প্রেশার পড়লেই নাকি ব্রেক অ্যাপ্লাই হতে স্টার্ট করে দেয়। অ্যান্ড সেই কারণেই ব্রেক অ্যাপ্লাইয়ের সাথে সাথে অ্যাক্সিলারেট আমি করে গেছি, তার জন্য রেয়ার ব্রেক পুরো ওভার হিটেড হয়ে গেছে অ্যান্ড ব্রেক ফেল করে গেছে। এই প্রবলেমটা আমার এক ভাই রাজদীপও যখন নতুন বাইক কিনেছিল তখন আমি শুনেছিলাম হিমালয়ান 411তে নাকি এটা আছে। Where stress dissolves like footprints in ফাইনালি আমরা এসে গেছি দি মুন ল্যান্ড হুন্ডার স্যান্ড ডিউনসে, যেটা ফেমাস ডাবল হ্যাম ক্যামেলের জন্য। আমরা রাজস্থানের দিকে যে উটগুলো আমরা দেখে থাকি, ওই উটগুলোর পিঠে আমরা একটা করে কুচ দেখতে পারি, বাট এখানে যে উটগুলো রয়েছে সেই উটগুলোর পিঠে কিন্তু দুটো করে কুচ রয়েছে। আমি গিয়ে দেখাচ্ছি, বাট তার আগে চারিপাশটা একবার জাস্ট দেখো। চারিদিকে পাহাড় আর মাঝখানে এরকম একটা মরুভূমি, তার মধ্যে নাকি আবার একটা নদীও বয়ে চলেছে। ভগবান ঢেলে সাজিয়েছে জায়গাটাকে। এই হচ্ছে ডাবল হ্যাম ব্যাকটেরিয়াল ক্যামেল, দেখতেই পাচ্ছ পিঠে কিন্তু দুটো করে কুচ রয়েছে। আমরা সবাই উঠে পড়েছি উটের পিঠে। ও ব্রো, এই ছোটটা আমার সাথে সাথে যাচ্ছে। আরে জটায়ুর কথা ভাবো, জটায়ু কি হবে গেছিল। কাঁদছে কেন ওর বউ? কোথায় নিয়ে চলে যাচ্ছি ওর মাকে, ওটাই ভাবছে হয়তো। এটা ওর মা না, যেটা আসছে পিছনে সেটা মনে হচ্ছে বাচ্চা। দেখো একদম পিছনে আসছে আমার সাথে সাথে। ওই জন্যই তো কাঁদছে। পিছনের বাচ্চাটা ওর মাকে ফলো করতে করতে চলে এসছে। আরেকজন আসছে পিছনে। ইয়া সে হাই। Hello, hi. This camel is very friendly. এরা দুজন সত্যি সত্যি আমার পিছন পিছন আসছে। বিভাগের পিছনে আমার একটা। সুমনাকে সবার খুব পছন্দ হয়েছে, হাসছে। इसको खिलाओ। हेलो। উটের সাফারি কমপ্লিট করে এবার পালা টেম্পোরারি আজকের ঘরে ঢোকার তুরতুকে। ওখানে ইকো কটেজে কিছু সুইস টেন্টের ব্যবস্থা করা হয়েছে, আজকে রাতে আমরা সেখানেই থাকবো।
চলে এসেছি আজকের শেষ গন্তব্যে, তুর্তুক ইকো কটেজে। দেখা হচ্ছে আবার কালকে। টিল দেন, টাটা।